খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছাকাছি কেমনে পৌঁছে গেলেন? গভীর রাত্রে যখন দিন মানুষের খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হলেন, একজন রাষ্ট্রের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ঘর থেকে বের হয়েছেন। গভীর রজনীতে রাস্তায় গিয়ে দেখেন এক যুবক হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে হেঁটে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, গভীর রজনীতে তোমার হাতে কিসের ব্যাগ নিয়ে তুমি তাড়াতাড়ি হাঁটো। যুবক চিন্তা করে দেখল, পিছন দিকে তাকিয়ে দেখেছে উনি তো মুসলিম রাষ্ট্রের খলিফা হযরত ওমর, তার হাত থেকে বেঁচে থাকবার কোনো সুযোগ নাই, বেঁচে যাওয়ার সুযোগ নাই। যুবক ধরা পড়ে গিয়েছে। এই মাত্র যুবক 2 বোতল মদ কিনেছে, 2 বোতল মদ কিনেছে, বাড়িতে নিয়ে যাবে, আড্ডা মেরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করবে। ওমরের হাতে ধরা পড়ে গিয়েছে। ওমরকে না বুঝাইয়া যাওয়া যাবে না। ওমর ডাক দিয়ে বলছেন, যুবক রে তুমি দাঁড়িয়ে যাও, আমি দেখতে চাই কে নিয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি সাধারণ একজন নাগরিক, আমার বোন অসুস্থ, জ্বর হয়েছে, কিছুই খেতে পারে না। বাবা 2 বোতল দুধ দিয়ে পাঠিয়েছেন, গরম দুধ, আমি দুধ নিয়ে বোনের বাড়িতে যাই, এই জন্য রাত্রবেলা বের হয়েছে। ওমর তো ছেড়ে দেওয়ার মানুষ না, ওমর চাইলেও ছেড়ে দিতে পারেন না। ওমর ডাক দিয়ে বলছেন, আমাকে দুধের বোতলটা দেখাও। সুবহানাল্লাহ নাই? এবার যুবক চিন্তায় পড়ে গিয়েছে, করলাম কি? একে তো মদ, তা আবার বলছি দুধ, ভুল করছে কয়টা? সবাই বলেন। ওমর কি আমাদের মতো কেউ? নরম মানুষ? গরম? সাধারণ গরম? হ্যাঁ, যে কিছু বললেই তার তরবারি খোলা হয়ে যায়, কিছু বললেই কোনো কথা নাই, কথার আগের কথা হইলো উল্টা হলেই মাথা আলাদা। কথায় কথা চলে আসছে, 1 মিনিটে বলি, ঘটনা বলবো না। একজন ব্যক্তি তো গিয়েছিল রাসূলের কাছে বিচার চাওয়ার জন্য, রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। মুসলমান মুনাফিক বলছে, আমি গিয়েছিলাম মুহাম্মদের কাছে, উদ্দেশ্য ছিল আমার পক্ষে রায়টা দিবেন, তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। কথা শুনে হযরত ওমরের কাছে গিয়ে বলছে, ওমর আমি তোমার দরবারে এসেছি, নজরে সানি করাতে চাই, দ্বিতীয়বার বিচার করাতে চাই। কেন? কার কাছে গিয়েছিলে? রাসূল পাকের কাছে গিয়েছিলাম, তিনি সব কথা শুনলেন, আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদি বেচারার পক্ষে রায় দিলেন। অথচ আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি যুদ্ধের ময়দানে কত কিছু দান খয়রাত করি, সাদাকা করি, আমার পক্ষে রায়টা রাসূল না দিয়ে ইহুদির পক্ষে দিলেন। নজরে সানি করতে এসেছি তোমার কাছে, তুমি আমাকে এই বিচারটাকে দ্বিতীয়বার করে দাও। ওমর বললেন, দাঁড়াও আসতেছি। কি বললেন? দাঁড়াও আমি আসতেছি। এই বলে ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি খুললেন, বের হলেন, ধরলেন তো শরীর থেকে মাথা আলাদা করে বললেন, যার বিচার রাসূলে পাক করে দিয়েছেন, সে আমার কাছে নজরে সানি করতে এসেছে, তার ফয়সালা একমাত্র শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া। খুব ঠান্ডা মিজাজের মানুষ, কথা বলেন না কেন? ঠান্ডা মিজাজের না। এই হযরত ওমর ধরছেন এই যুবকটারে, বলছেন, বাইর কর, কি আছে? বলছে, ওমর এটার ভিতরে দুধ। তিনি বলছেন, বাইর কর। এখন পড়ছে বিপদে, তাহলে তো শরীর থেকে মাথা নিয়ে আর যাইতে পারবে না। একে তো মদ, তাও বলছে দুধ, মিথ্যা হইছে কয়টা? সবাই বলেন। ও বেচারা 2টা মিথ্যা কথা বলে বিপদে পড়ছে, আর আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সত্য এই বছর বলছে কিনা এটাও জানি না, পুরো বছরই মিথ্যা কথা কয়, ঠিক না? আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যুবক বের কর। এবার যুবক চিন্তায় পড়েছে, আহারে করলাম কি, কি করলাম, কি অপরাধ করলাম। যুবক এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমি ব্যাগটা খুলে আপনাকে দুধের বোতল দেখাচ্ছি। এই কথা বলে
যুবক যখন একটু নরম হয়ে গিয়েছে, নিচের দিকে মাথা করেছে, ওমর বুঝলেন ও ভাগবে, হাত ধরে বললেন যাওয়ার সুযোগ নাই, বোতল বের করো। যুবক মনে মনে দিলে দিলে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ বাগে ধরলেও তো অর্ধেক খায়া ছাইড়া দেয়, অমর ধরছে, আজকে বাঁচার কোনো পদ্ধতি আমার জানা নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা তো অনেক বলেছি, দিন শেষে ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি। আল্লাহ তুমি জানো আমার বোতলে মদ ছাড়া আর কিছুই নাই, মদ পান করতে কিনে নিয়ে যাই, তাও গভীর রাত্রে নিয়ে যাই, একে তো মদ, তাকে বলছি দুধ। আয় আল্লাহ, ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি, বাঁচবার সুযোগ নাই। ওমর জানে না আমার বোতলে কি আছে, একমাত্র তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ, তোমাকে কথা দিলাম, এই মুহূর্তে তুমি যদি ওমরের কাছ থেকে আমাকে বাঁচাইয়া দাও রব, কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন মদের বোতলে মুখ লাগাবো না। আল্লাহু আকবার। আয় রব, আজকের পর থেকে মদের বোতলে ঠোঁট লাগাবো না, জীবনের মতো ছেড়ে দিলাম রব, জিন্দগিতে কোনোদিন মদ পান করব না, শুধুমাত্র কেবলমাত্র আজকে ওমরের আদালত থেকে আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ, নির্ঘাত ওমরকে বোতল দেখাতে হবে। আমি আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম। কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। আজকে ওমরের আদালত থেকে আমি বেঁচে যেতে পারি মওলা, কিয়ামতের দিনে তোমার আদালত থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। ওই বেচারার ভিতরে, যুবকের ভিতরে পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় ঢুকে গিয়েছে। পরকালীন জিন্দগিতে জবাবদিহিতার ভয় যখন ঢুকে গিয়েছে, আল্লাহর গোলাম মনে মনে চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহর কাছে তওবা করেছে, আর অনুনয় বিনয় করে, অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করে তওবা করেছে। কথাগুলা শেষ করে এই বস্তা খুলেছে, বস্তা খুলে ভিতর থেকে 2টা বোতল বের করে ওমরের হাতে দিয়েছে। ওমর হাতে নিয়ে দেখেন একটু গরম গরম লাগে, খুলে দেখলেন, যখন খুলতে গেলেন খুলে দেখেন এই 2টা বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে। হযরত ওমর বলছেন, যুবক বেঁচে গেলে, সত্যিকার অর্থে সত্য কথা বলবার কারণে বেঁচে গিয়েছো, সত্যি তো তোমার বোতলে দেখতেছি গরম দুধ, তাড়াতাড়ি যাও। এবার যুবক দুধের বোতল 2টা রেখে দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পা জড়ায়া কান্না করে, আর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি মিথ্যা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি আপনাকে বলেছি বোতলের ভিতরে দুধ আছে, সত্যিকার অর্থে বোতলের ভিতরে মদ ছিল। আপনাকে প্রথমে ভয় করে মদের কথা না বলে দুধ বলেছি। যখন ধরা পড়ে গিয়েছি তখন জিন্দগির অপরাধের কথা স্বীকার করলাম, মনে মনে ভাবলাম আপনাকে মদকে দুধ বানাই আপনার হাত থেকে বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহ তো দেখতেছেন আসলে এটার ভিতরে মদ। কিয়ামতের দিন রব আমাকে বলবেন, বান্দারে আমাকেও ঠকাইলি, আমার ওমরেও ঠকাইলি। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে দিলে দিলে তওবা করেছি, রবকে বলেছি, আল্লাহ আর জীবনে অপরাধ করব না, মদের বোতলে মুখ লাগাবো না। এই কথা বলে তওবা করে আপনার হাতে বোতল দিয়েছি। এখন আমিও দেখি মদের বোতলটা কেমনে দুধের বোতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কে করেছেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরা শুরু করলেন তাকওয়া দিয়া। তাকওয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেছেন, বান্দারে আমার ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, 1 সেকেন্ডও লাগবে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিতে পারে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসছেন, সকল পৃথিবীর মুসলিম মিল্লাতের, মুসলিম জাহানের, মুসলিম রাষ্ট্রের সকল গভর্নর প্রেসিডেন্টদেরকে নিয়ে হযরত ওমর মিটিং করছেন।
কে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর সকল গভর্নরদেরকে নিয়ে মিটিং করতেছেন। মিটিং এর মধ্যখানে হযরত ওমর বলছেন, আচ্ছা গভর্নরেরা আপনারা বলেন তো তাকওয়া কার নাম? তাকওয়া? ওমর কি তাকওয়া জানে না? কথা বলেন। ওমর কি তাকওয়া বুঝে না? না বুঝে কি কালিমা পড়েছে? বুঝে শুনেই কালিমা পড়েছে। ওমর বলছেন, বলেন তাকওয়া কাকে বলে? গভর্নরেরা তো আশ্চর্য হয়েছেন, খলিফা এই কথা কেন বলছেন? কেউ যখন জবাব দিতে পারছে না, ওমরের উদ্দেশ্য হচ্ছে আমি আজকে দেখব আমার গভর্নরদের ভিতরে তাকওয়া আছে না নাই। তারা তো এক একটা দেশের, এক একটা প্রদেশের, এক একটা শহরের গভর্নর, তাদের ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে এই দেশের নাগরিক জনগণদের ভিতরে তাকওয়া কেমনে থাকবে? এই জন্য আগেকার গভর্নর নিযুক্ত করা হতো তাকওয়ার ভিত্তিতে, আর আজকালকে নেতা নির্বাচন করা হয় চোর ডাকাত আর মাস্তান বদমাইশ হওয়ার ভিত্তিতে। যে যত বড় শয়তান আর নাফরমান হয় সে তত বড় জায়গায় পৌঁছে যেতে পারে। আর আগে নির্ধারণ করতেন তাকওয়াটা কোন পর্যায়ে আছে। ওমর কেমন তাকওয়াওয়ালা আপনারা জানেননি। কথায় তো কথা চলে আসে, কত কথা বলবো, আমি বেশি বলবো না আজকে। কথা কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলেন কার কার অসুবিধা হচ্ছে। এত কথা বলবার পরে আপনাদের যদি অসুবিধা হয় তো কথাই বলা যাবে না। অসুবিধা হচ্ছে? কথায় কথা চলে আসে, অনেক কথা। ওমরের তাকওয়া কেমন ছিল? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে নিয়ে এসেছেন। আমি হয়তো বলেছি আপনাদেরকে, অবশ্যই বলেছি অনেকবার, ওমরের তাকওয়া কেমন ছিল। রাতে পাবলিক কি স্বপ্ন দেখে ওমর তা জানে। সুবহানাল্লাহ বললেন না? তাকওয়া কার নাম? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রধান বিচারপতি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা গভীর রজনীতে একদিন শুয়ে আছেন, স্বপ্নে দেখেন তিনি রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করতেছেন। আসতে বললেন কেন? আপনারা কেউ কি রাসূলের স্বপ্নে দেখছেন? নাই? দেখেন না কেন? অসুবিধাটা কোন জায়গায়? হযরত আলী দেখেন তিনি ফজরের সালাত রাসূল পাকের পিছনে আদায় করছেন। সালাত আদায় করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদের দিকে তাকাইয়া বসে যেতেন। সবাইকে নিয়ে কিছু জিকির করতেন, তাসবিহ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন। হযরত আলী স্বপ্নে দেখেন রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলেন। নবীজি সালাম ফিরাইয়া সবার দিকে চেহারার দিকে তাকাইয়া বসে আছেন। এমন সময় হযরত আলী দেখেন এক মহিলা তার খেজুর বাগানে, খেজুর গাছে পয়লা খেজুর আসছে, প্রথম খেজুর এসেছে, সেই খেজুর টুকুন নিয়ে গাছ থেকে পেড়ে রাসূল পাকের জন্য নিয়ে এসেছে। তিনি স্বপ্নে দেখতেছেন হযরত আলীর হাতে দিয়ে বলছে, আলী রে, আমার বাগানে প্রথম খেজুর গাছে খেজুর ধরেছে, বরকতের জন্য নবীজির কাছে নিয়ে এসেছি, ওটা নবীজির কাছে দাও, তিনি যেন খান, তার সাথী বন্ধুদেরকেও তিনি যেন খাওয়ান। সুবহানাল্লাহ নাই? হযরত আলী স্বপ্নে দেখেন এই মহিলা তার কাছে খেজুর দিয়েছে। তিনি খেজুরের ঝুঁটাটা হাতে নিলেন, খেজুরের স্তূপটা হাতে নিলেন, হাতে নিয়ে রাসূল পাকের হাতে দিয়েছেন। নবীজি খেজুরের স্তূপ হাতে নিয়ে, খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে নিজে মুখে দিলেন, সাহাবায়ে কেরামকে এক একটা করে দিলেন। হযরত আলী বলেন, নবীজি আমাকেও একটা খেজুর দিয়েছেন, আমিও একটা খেজুর খাচ্ছি। মহিলা তার খেজুর বাগানের প্রথম খেজুর বরকতের জন্য নবীজির কাছে নিয়ে এসেছে। আজও সাধারণ পাবলিক বরকতের জন্য হুজুরদের কাছে অনেক কিছু নিয়ে আসে।
আর হুজুররা বসে বসে শুধু খায়। কথা কোন নাকি? হ্যাঁ আব্দুল আজিজ, শুধু মানুষ খায়। হুজুর দেন। নতুন একটা দোকান উদ্বোধন করছে, প্রথম বিরিয়ানি হুজুরে দেয়। গাছে একটা কাঁচামরিচ ধরছে, হুজুরিটা আপনি খান। গাছে একটা পেঁপে ধরছে, হুজুরিটা আপনি খান। গাছে একটা পেয়ারা ধরছে, হুজুরিটা আপনি খান। দেয় না? তো লাভ কি? এই হুজুরদেরকে খাওয়াইয়া লাভ কি? যারা সত্যিকার অর্থে আল্লাহকে চিনে না, সারা দিন দুনিয়া হারামের ভিতরে বসে থাকে, শুধু দুনিয়া, মানুষের ইবাদত, মানুষের আখলাক, আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাতের কথা মনে থাকে না। ঠিক না বলে? শুধু পাবলিক দিল আর খাইলাম। রসুলকে দিছে বরকতের জন্য, আমারে খাওয়াইলে আর বরকত কই পাইবেন? কের বরকত আমাকে খাওয়াইলে? কে বলছে আপনাকে আমাকে খাওয়াতে? আপনি গাছে যদি কিছু ধরে আপনার হাদিয়া দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার মাকে হাদিয়া দেন, আপনি আপনার বাপকে হাদিয়া করেন। গাছের প্রথম জিনিসটা নিজের হাতে মায়ের মুখে উঠায় দেন। রব বলেছেন, আমার পরে আসমানের নিচে জমিনের উপরে মায়ের চাইতে বাবার চাইতে তো ইহসানের জায়গা আর নাই। অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা ইবাদত করবার পরে যদি ইহসান করতে হয়, দয়া করতে হয়, মায়ের করো, বাপের করো, আর ইহসান করতে আমার খাওয়াইতেছ। সব বাদ দেন। এখন আপনারা বলবেন, তাহলে খাওয়াই মুখারে। আব্দুল আজিজ মনে কই বলতে আমাদের খাবার বন্ধ। ঠিক আছে, আব্দুল আজিজ এমনি মুটো হয়ে গেছে। এজন্য বলছি, শোনেন, যেই জায়গা দিবেন ওই জায়গায় দিতে পারছেন না, ভুল পথে চলছেন, জিন্দেগি নষ্ট করছেন। আমি তো আমার কথাটুকুনি তো বলছি। এজন্যে আল্লাহকে ওয়াস্তে ভালো কথা বুঝেন। বুজুর্গদের কাছে যাবেন, এটা আলেমুল আমাদের কাছে মিশবেন, এটার অর্থ এটা নয় যে আপনার মা বাপকে অ্যাভয়েড করে, মা বাপকে বাদ দিয়া কোন পীর, কোন বাবা, কোন ওয়ালি, গৌস, কুতুব তোমাকে জান্নাতে নিতে পারবে না। আগে ওই জায়গাটা ঠিক করে আসো। আমার বন্ধুগণ, হযরতে আলী দেখেন, নবীজি খেজুর দিয়েছেন, তিনিও খাচ্ছেন, সবাই খাচ্ছেন। এমন সময় মদিনার মসজিদে আজান হয়ে গিয়েছে, ফজরের আজান। হযরতে আলীর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে দেখেন, রাসূল যে স্বপ্নে তাকে খেজুর দিয়েছিলেন, এই খেজুরের স্বাদ এখন পর্যন্ত তার জিহ্বায় লেগে আছে। আল্লাহু আকবার। হযরতে আলী ওযু করলেন, ওযু করে মসজিদে চলে গেলেন, মসজিদে নববীতে। হযরতে ওমর ফারুক তখন ইমাম। কে? অর্ধ জাহানের খলিফা। তিনি খলিফা, প্রেসিডেন্ট, যুদ্ধের ময়দানের সেনাপতি, আবার মসজিদের ইমামও, আবার মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, সব একজন। সুবহানাল্লাহ। আর আপনারা কবেন, হুজুরের কাজ তো মসজিদে বসে থাকা, ও আবার ব্যবসা করবো কেন? হুজুরের কাজ মাদ্রাসায় বসে থাকা, ও আবার গাড়ি চালাইবো কেন? কেন? এটা ইবাদত। মসজিদ মাদ্রাসায় খিদমত করে, এটা চাকরি নয়। এটাকে চাকরি বলা যাবে না, এটা ব্যবসা নয়। এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের দাওয়াতের কাজ। এজন্য একজন আলেমের দায়িত্ব হচ্ছে মসজিদের পাশাপাশি তিনি কোনো কাজ করবেন। কথা বলেন না কেন? না খারাপ কথা বলছে? বাংলাদেশে তো ফিরি খাচ্ছেন, যান না একটু ইউরোপ আমেরিকায়, দেখবেন হুজুর সালাম ফিরিয়েই ব্যবসা করতে দোকানে বসে গেছে। নাই, সৌদি আরবেই যান, হুজুর নামাজ শেষ দোকানদারি করতেছে। আর আমাদের দেশে যদি সালাম ফিরাইয়া হুজুর দোকানে বসে খাইছে, এর পিছনে নামাজই হইতো না, ফতোয়া একটা দিয়ে দিল। আমার রাসূল মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর খতিব, মসজিদে নববী কমিটির সভাপতি, মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী। সেই রাসূল যুদ্ধের ময়দানে সেনাপতি। সেই রাসূল আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর দূত।
এত কিছু তিনি করতে পারলেন। রাসূলকে তো আল্লাহ বলছেন সূরা ইনশিরাহ খুলেন, সূরা ইনশিরাহ 30 নম্বর পারা, আলাম নাশরাহ লাকা সাদরাক খুলেন, শেষ দিকে পড়েন। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফ্রি হবেন ফানসাব, কাজ করেন। কি করেন? আবার বলা লাগবে, কি করেন? সবাই বলেন কি করেন? আল্লাহ বলছেন কাজ করেন, আর আপনি কি করেন? হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআনে কারিমে ফজরের সালাত শেষ করো আর জমিনে হালাল রিজিকের জন্য বের হয়ে যাও, তালাশ করো হালাল রিজিক। আর আমি হুজুর আর আপনি হুজুরে ফজর নামাজ পড়ে খুঁজতেছি কার বাড়িতে খতম আছে। এগুলো কি ব্যবসা? নামাজ শেষ হয়েছে, ব্যবসা শুরু করেন, দোকানদারি করেন, ছাগল রাখেন, কৃষি কাজ করেন, গাড়ি চালান। একজন হুজুর ফজরের পর থেকে জোহর পর্যন্ত সিএনজি চালাইলে তো 1000 টাকা রোজ করতে পারে। কথা কন না কেন? না পারে না? 1000 টাকা পায়। 1000 টাকা হলে মাসে 30,000 টাকা। হ্যাঁ, কেন আরেকজনের কাছে হাত পাতা লাগবে? আমার কথা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়? পাইলে কি আর না পাইলে কি? আমি তো সবসময় বলতেছি শুধু আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। দিনটাকে বুঝেন। সাধারণ মানুষ দোকানদারি যদি করতে পারে, চার ব্যবসা করতে পারে, রিক্সা চালাইতে পারে, তা আমরা পারবো না? কিছু কান পারবো? আপনার আলেমদের লজ্জা হওয়া দরকার যে একজন ইংলিশ টিচার মাসে 15 দিন, ও কোনো টিচার সপ্তাহে 3 দিন ক্লাস করায়, সে প্রাইভেট, তাকে 5,000 10,000 টাকা দেয়, 40 মিনিট 45 মিনিট ধরে পড়ায়। আর আপনি 30 দিনের 30 দিন পড়ান, তাও 3 ঘন্টা পরে পড়ান, হ্যাঁ পায় 5,000 আর আপনি পান 250 টাকা। কথা কোনটা কেন? কেন এটা হচ্ছে? আপনাকে আমাকে চিনতে হবে, নচেৎ সমাজ নষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, কোরআনে কারিমে তো আল্লাহ বলছেন, কোরআনে কারিমের 4 নম্বর পারা প্রথম আয়াতেই তো আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মিম্মা তুহিব্বুন, তোমরা আমার রাস্তায় তোমাদের প্রিয় জিনিসকে দান না করবে। এখন দান করতে হলে, সাদাকা করতে হলে সম্পদ থাকা লাগবে না না থাকলে দেওয়া যাবে? কথা বলেন। তে থাকা লাগবে, কেমনে দিবেন? থাকা তো লাগবে। এজন্যে একজন আলেম, একজন দাওরায় হাদিস পড়বার পরে, কামিল করবার পরে ট্রাক চালাইলে আপত্তি আছে? কিছু কন? হ্যাঁ, ট্রাক চালাক, বড় বাস চালাক, প্রতিদিন 2,500 3,000 টাকা দিব, এটা তো কাজ। আপনি আমি এতদিন মাদ্রাসায় পড়েছি, দিন শিখেছি, দিন তো আমার বাস্তব লাইফে প্রতিষ্ঠা করব। কাজ করেন। তো আপনারা বলবেন সবাই যদি কাজে লাইমা যায় তাহলে দিনের কাজ করবো কে? দিনটাকেও নিজের কাছাকাছি রাখেন। আমি আজকে আমার কাছে 2টা প্রশ্ন ছিল, উত্তর দিচ্ছি না কারণ এই সময়টুকুন আমার কাছে নাই। সময় করে 2টা প্রশ্নের উত্তর হয়তো দিতে পারি। আমার কাছে প্রশ্ন এসেছে, আর এটা অনেক কোন এলাকা, এটা আমি নাম বলবো না, আপনারা আবার লাগাই দিবেন, এটা আবার ঝামেলা। কন্ট্রাক্ট ম্যারেজ, কন্ট্রাক্টে বিয়ে কি? নাউজুবিল্লাহ কি? আরে এমন এলাকা আছে, এলাকায় 90 জনের 100 জনের 90 জন কন্ট্রাক্ট ম্যারেজ করে বিদেশে যাচ্ছে। এয়ারপোর্টে গিয়ে একদিকে বউ একদিকে স্বামী, মানে বিয়ে শেষ, এয়ারপোর্ট পর্যন্ত পাসপোর্টে কন্ট্রাক্ট। ঠিক আছে না নাই? বলছি না, আমি বলবো, সময় করে এটার উত্তর দিব। কন্ট্রাক্ট ম্যারেজ। যাই হোক, কষ্ট পাইলেন? অসুবিধা হয়েছে? আচ্ছা, যাই হোক, হযরতে আলী বলতেছিলাম, নামাজ পড়তে গেলেন, ওমরের পিছনে ওমর ফজরের ইমামতি করলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, হযরতে ওমর ফজরের ইমামতি করলেন। ফজরের ইমামতি করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পিছনে ফজরের সালাত পড়লেন। সালাত পড়ে বসে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসে আছেন। হযরতে ওমর বসে বসে পাবলিকের দিকে তাকিয়ে তাসবিহ পড়তেছেন। এমন সময় একজন মহিলা হযরতে আলীর কাছে এসে বলছে, আলী
আমি এসেছি আমার বাগানে, খেজুর বাগানে প্রথম গাছে খেজুর ধরেছে, কিছু খেজুর নিয়ে আসছি, আপনি এগুলা নেন, হযরত ওমরের কাছে দেন, তিনি যেন খান, তার বন্ধু বান্ধব সাথীদেরকে যেন খাওয়ান। হযরত আলী খেজুরের স্তূপটুকুন হাতে নিলেন, ওমরের হাতে দিলেন, ওমর একটা একটা করে সবাইকে বন্টন করে দিচ্ছেন। হযরত আলীকে একটা খেজুর দিলেন, আলী খেজুর খেয়ে বললেন, ভাই ওমর রে, খেজুরের স্বাদ তো জবরদস্ত স্বাদ আছে, আপনি চাইলে আমাকে আরেকটা খেজুর দিতে পারেন না, আপনি আমাকে আরেকটা খেজুর দেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর বললেন, ভাই আলী, ও আলী, তুমি আমার কাছে আজকে আরেকটা খেজুর চাও? স্বপ্নে রাত্রবেলা নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছেন, আমিও তোমাকে একটা দিলাম, নবীজি যদি দুইটা খেজুর তোমাকে দিত, আমি ওমরও তোমাকে দুইটা দিতাম। আল্লাহু আকবার। আলী আশ্চর্য, স্বপ্ন দেখলাম আমি, এখন পর্যন্ত কারো কাছে বলিও নাই, ওমর জানলো কেমনে? কাশ তার নাম কলবকে ওই জায়গায় পৌঁছে দেন, রুহানিয়ত পয়দা করেন, ইমানকে তাজা করেন, তাকওয়ার জায়গাটাকে কমপ্লিট করেন, তো আপনি ওমরের মতো জানতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন তাকওয়া ছিল এই ওমর? জিজ্ঞাসা করতেছেন গভর্নরদেরকে, বলো তাকওয়া কার নাম? কেউ যখন দাঁড়াচ্ছেন না, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। উবাই ইবনে কাব তো আরেক কথা, উবাই ইবনে কাব এমন একজন সাহাবী যিনি 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারতেন, 7 ভাবে কোরআন শরীফ পড়তে পারতেন। হযরতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে বলছেন, আপনি উবাইয়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ বললেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি কি সত্যি তাকওয়া জানতে চাচ্ছেন? ওমর বলেন, আমি জানতে চাই তাকওয়া কার নাম। উবাই ইবনে কাব বলছেন, ওমর, আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ পথ, কাটাওয়ালা পথ, সাপ বিচ্ছুর পথ, এমন পথ দিয়ে কি কোনোদিন হেঁটেছেন? ওমর বলছেন, কেন হাঁটবো না? জীবনে কত বন জঙ্গলে হাঁটাহাঁটি করেছি, কীট ছিল, সাপ ছিল, বিচ্ছু ছিল, বড় বড় অনেক কত কিছু ছিল, কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি, কেন হাঁটবো না? উবাই ইবনে কাব বলছেন, আপনি বলেন, এই কাটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটবার সময় আপনি কেমনে হেঁটেছেন? আমার জবাব দিচ্ছেন, উবাই ইবনে কাব, আমি হাঁটতে গিয়ে আমার কাপড়গুলা কি এমনভাবে আমি আটকে ধরেছি যেন আমার শরীরে একটা কাটা বিধুক্ত দূরের কথা, আমার কাপড়েও যেন কাটা না লাগে। আমি তো সচেতনতার ভিত্তিতে পা ফেলেছি যেন কোনো বিচ্ছুর উপরে পা পড়ে না যায়। এর মাধ্যমে, সচেতনতার মাধ্যমে আমি আমাকে হেফাজত করেছি, আমার কাপড়গুলাকে হেফাজত করেছি। উবাই ইবনে কাব বললেন, তার নামই তাকওয়া। ওমর বললেন, বুঝায়া দেন। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, দুনিয়ার জমিনে শিরকের কাঁটায় বড়া, বিদআতের কাঁটায় বড়া, কুফুরের কাঁটায় বড়া, শয়তানি, নাফরমানি, সুদ, ঘুষ, জেনা, বেবিচার, বদমাইশির কাঁটায় বড়া, গোটা জমিন ফিতনার ফিতনায় বড়া। এই ফিতনা যুক্ত সমাজে ঈমান নিয়ে সচেতনতার ভিত্তিতে আপনাকে আমাকে এমন ভাবে চলতে হবে যেন শিরকের কাঁটা না ঢুকে, যেন বিদআতের কাঁটা না ঢুকে, কুফরির কাঁটা না ঢুকে, সুদ ঘুষের কাঁটা না ঢুকে। এইভাবে নিজের কলব, নিজের বডিকে এমন করে জমায়া রাখতে হবে, কোনো অন্যায় কাঁটা যেন না ঢুকে। এইভাবে যারা সমাজের ভিতরে চলতে পারে, সমাজে অন্যায় থাকবার পরে অন্যায়ের মধ্যেও চলাফেরা করে, এরপরও তার শরীরে কাদা লাগে না, তার নামই হলো তাকওয়া।